Assalamu alaikum. Welcome back to Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চমৎকার আরও একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আশা করি সম্পূর্ণ ক্লাসটি দেখলে আপনি এই বাক্যগুলো চমৎকারভাবে তৈরি করতে পারবেন এবং স্পোকেনে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। লেট গেট স্টার্ট। আই ফিল গ্লাড টু। দেখেন বিষয়টা হচ্ছে আই ফিল গ্লাড টু, তারপরে ভার্ব, অবজেক্ট যা আছে তাই বসে যাবে। একদম সহজ। আই ফিল গ্লাড টু, এই গ্লাড টু অর্থ হচ্ছে আনন্দ পাই অথবা মজা পাই, এই অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, মুগ্ধতা ছড়ানো অর্থে। তাহলে আই ফিল গ্লাড টু হিয়ার ইউর ভয়েস। হিয়ার আই ফিল গ্লাড টু হিয়ার ইউর ভয়েস। তোমার কণ্ঠ শুনে আমি আনন্দ পাই। তোমার কণ্ঠ শুনে আমি আনন্দ পাই। আই ফিল গ্লাড টু লাভ ইউ। তোমায় ভালোবেসে আমি আনন্দ পাই। আই ফিল গ্লাড টু লাভ ইউ। তোমায় ভালোবেসে আমি আনন্দ পাই, বা আমি তোমায় ভালোবেসে মুগ্ধ, এরকম। বাট আপনি যদি চমৎকারভাবে এই সেন্টেন্সটি বাংলা করতে চান তাহলে আপনি এভাবেই বলতে পারেন, আই ফিল গ্লাড টু লাভ ইউ। আমি তোমায় ভালোবেসে আনন্দ পাই। আই ফিল গ্লাড টু সি ইউ। তোমায় দেখে আমি আনন্দ পাই। আই ফিল গ্লাড টু সি ইউ। তোমায় দেখে আমি আনন্দ পাই। তারপর কি রয়েছে? আই ফিল গ্লাড টু রিড আ স্টোরি। গল্প পড়ে আমি আনন্দ পাই। আই ফিল গ্লাড টু, ব্যবহারটি আবারও বলছি, আই ফিল গ্লাড টু, তারপরে ভার্ব, অবজেক্ট বসে যাবে। আই ফিল গ্লাড টু রিড আ স্টোরি। গল্প পড়ে আমি আনন্দ পাই। আই ফিল গ্লাড টু প্লে উইথ চিলড্রেন। দেখেন, আই ফিল গ্লাড টু প্লে উইথ চিলড্রেন। বাচ্চাদের সাথে খেলা করে আমি আনন্দ পাই। আই ফিল গ্লাড টু, তারপর একটা ভার্ব, তারপর অবজেক্ট বসে উইথ চিলড্রেন, মানে চিলড্রেন বাচ্চাদের সাথে। হ্যাঁ, আই ফিল গ্লাড টু প্লে উইথ চিলড্রেন। বাচ্চাদের সাথে খেলা করে বা খেলে আমি আনন্দ পাই। আই ফিল গ্লাড টু ট্রাভেল। ট্রাভেল অর্থ ভ্রমণ করা। আই ফিল গ্লাড টু ট্রাভেল। ভ্রমণ করে আমি আনন্দ পাই। আই ফিল গ্লাড টু কুক। রান্না করে আমি আনন্দ পাই। যদি আপনি সেন্টেন্সটা লং করতে চান তাহলে তার সাথে আপনি যে কিছু যুক্ত করতে পারেন। আই ফিল গ্লাড টু কুক উইথ মাই মাদার। আমার মায়ের সাথে রান্না করে আমি আনন্দ পাই। এভাবে বলতে পারেন, আই ফিল গ্লাড টু কুক উইথ সিস্টার। আমি আমার বোনের সাথে রান্না করে আনন্দ পাই। আই ফিল গ্লাড টু কুক উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার। আমি আমার পরিবারের সাথে রান্না করে আনন্দ পাই। বাট আপনাকে আমি এই জাস্ট সিম্পল ফর্মগুলো বুঝাচ্ছি, বাট আপনি যদি এগুলো প্র্যাকটিস করেন তাহলে অন্যান্য ফর্মগুলো অটোমেটিকলি আপনি রিক্যাচ করতে পারবেন। আই ফিল গ্লাড টু মিট উইথ ইউ। তোমার সাথে দেখা করে আমি আনন্দ পাই। সো আই উইল মিট ইউ। তাই আমি তোমার সাথে দেখা করব। এভাবে কিন্তু সেন্টেন্স লং করতে পারবেন আপনি। বাট সেন্টেন্স লং করার পূর্বে আপনার যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে মূল যে ফর্ম রয়েছে, বেস ফর্মগুলোকে আপনার স্ট্রং করতে হবে আগে। আর এগুলো স্ট্রং করার সাথে সাথে দেখতে পারবেন আপনার মুখের জড়তা কেটে যাবে। সাথে সাথে আপনি কিন্তু বড় সেন্টেন্স মেক করার ক্ষেত্রে সাহস অর্জন করতে পারবেন। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে আপনাকে শুরু থেকে কিন্তু বেসিক বিষয়গুলোকে স্ট্রং করতে হবে। তাহলে কি বলছি? আমি আবারও বলছি, আই ফিল গ্লাড টু মিট উইথ ইউ। তোমার সাথে দেখা করে আমি আনন্দ পাই। ওকে। আই ফিল গ্লাড টু পিট। পিট মানে পোষা। আমরা পুষি না, কিছু বিষয় আছে এভাবে বলা হয় যে আমরা মানে লালন পালন করি অথবা পুষে রাখি, এরকম। তাহলে আই ফিল গ্লাড টু পিট সাম বিউটিফুল বার্ডস। কিছু সুন্দর পাখি পুষে আমি আনন্দ পাই। এভাবে বলা হয় না, বাট এই সেন্টেন্সগুলো মেক আপনাকে এই প্যাটার্নটা ফলো করে করতে হবে। তারপর যখন আপনার এই মানে বেসিক বিটগুলো স্ট্রং হয়ে যাবে তখন দেখবেন আপনি এর সাথে সাথে প্রচুর সেন্টেন্স মেক করার যে ক্যাপাবিলিটি সেটি অর্জন করতে পারবেন। আমরা আবারও দেখছি। আগে আমাদের বুঝতে হবে যে প্যাটার্নটা কোন ফর্মে রয়েছে। তাহলে আমি বলছি, আই ফিল গ্লাড টু, এটার পরে একটা ভার্ব বসবে। আই ফিল গ্লাড টুর পরে ভার্ব বসবে। ভার্বের পরে আপনি যত অবজেক্ট নিয়ে আসেন কোনো প্রবলেম নেই, বাট আপনাকে শুরুটা মনে রাখতে হবে যে আই ফিল গ্লাড টু। এটি কিন্তু আপনি পড়লেই বুঝবেন যে এই সেন্টেন্সগুলো আমার কাছে খুবই পরিচিত, এগুলো আমি পারি, বা এগুলো কি কোনো সেন্টেন্স হলে এরকম মনে হয়। বাট আপনি কিন্তু যখন কথা বলতে যাবেন তখন কিন্তু একটা ওয়ার্ডও আপনার মুখ থেকে বের হবে না, বিকজ ইউ ডোন্ট প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। এই প্র্যাকটিস না করার কারণে, চর্চা করা না করার কারণে, অনুশীলন করা না করার কারণে আপনি কিন্তু বলতে পারবেন না। সো এই জন্য আপনাকে মোর অ্যান্ড মোর বারবার কিন্তু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, আপনি যে জিনিসটা পারেন সেই জিনিসটা আরও বেশি করেন, যাতে করে আপনাকে কোনো জায়গায় কোন অবস্থায় রয়েছেন সেই সিচুয়েশন অনুযায়ী কিন্তু আপনার ভেবে চিনতে বলার সুযোগ থাকবে না। বাট আপনাকে কি করতে হবে? প্র্যাকটিসের মধ্য দিয়ে যেতে হবে। তাহলে একটা সময় দেখবেন এগুলো আপনার মুখে আসার আগেই, মানে ভাবার আগেই কিন্তু মুখে এসে পড়বে। আপনি কিন্তু চিন্তা করে বলতে হবে না, আপনি অনর্গল বলতে পারবেন। তো
এই সেন্টেন্সগুলো আপনার কেমন লেগেছে, এবং এই সেন্টেন্সের সাথে সাথে আপনি আরও 10টা সেন্টেন্স কমেন্ট করে আমাকে জানাতে পারেন। বিকজ এগুলো খুবই সহজ, বাট নতুন ভার বসিয়ে আপনি সেন্টেন্স করে কমেন্ট করবেন আমাকে। হ্যাঁ, কেমন বাসায় প্র্যাকটিস করলেন সেগুলোও জানাতে পারবেন, কে কোথা থেকে দেখছেন সেগুলো আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।